রেডমি নোট সিরিজ আমাদের সকলেরও পরিচিত, কিন্তু আর আমরা জেনে থাকি যে এই নোট সিরিজে আমরা এমন কিছু স্মার্টফোন পাই যেগুলো ওই বাজেটের কিং। তাহলে রেডমি লঞ্চ করে দিল নতুন ফোন রেডমি নোট 14। ফোনটা কেমন তাহলে চলুন দেখা যাক। সো ভিডিওটা পুরো দেখবেন, অবশ্যই লাইক করে দেবেন। ফার্স্টে যদি ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি তাহলে ফোনটির ডিজাইন মোটামুটি ভালোই লাগছে, তবে পিছনে পলিকার্বনেট না হয় যদি এখানে গ্লাস হতো তাহলে দেখতে আরও ভালো লাগতো। তবে রেডমির আমরা বিভিন্ন মডেল দেখি, বিভিন্ন কালারের আসে, তবে এই ফোনের ডিজাইনও দেখতে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। ফোনটিতে পোর্টস হিসেবে নিচের দিকে আছে মেন স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট এবং একটা সিম স্লট। আর ওপর দিকে আছে 3.5 লিটার হেডফোন জ্যাক, সেকেন্ডারি স্পিকার, আইআর ব্লাস্টার সেন্সর এবং সেকেন্ডারি মাইক। ফোনটার ডান দিকে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। ফোনটাতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.67 ইঞ্চের একটা অ্যামোলেড, অর্থাৎ 120 হার্জের, এবং এটাতে রয়েছে HDR10+ সাপোর্ট। এবং এই ডিসপ্লের যে ব্রাইটনেস সেটা হচ্ছে 2100 নিটস, যেটা কিন্তু অনেকটাই বেশি, এবং এটা ডাইরেক্টলি সূর্যালোয় অনেক ভালোই দেখা যাবে। এবং এই ডিসপ্লের PPI হলো 395 PPI ডেন্সিটি। আর ফোনটির ডিসপ্লে প্রোটেক্টর হিসেবে আছে কর্নিং গরিলা গ্লাস 5। যতই এখানে কর্নিং গরিলা গ্লাস 5 থাকুক, আপনারা কেউ ফোনটা অবশ্যই হাত থেকে ফেলে টেস্ট করতে পারবেন না, কারণ ফোনটা অবশ্যই ভেঙে যাওয়ার চান্স থাকে। আর এই ফোনটিতে ওয়াটার রেটিং হিসেবে আছে IP54 এর রেটিং। এবং যেহেতু এই ফোনটার ডিসপ্লে সুপার অ্যামোলেড, সেহেতু এই ফোনে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে রেয়ারে 3টে শুটার। একটা হলো মেন, যেটা 50 মেগাপিক্সেলের, আরেকটা হলো 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড, আর একটা 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো শুটার। আর ফোনটির ফ্রন্টে আছে একটা পাঞ্চেল কাট আউট ক্যামেরা, যেটা অনেক ছোট বলা যায়, আর এই ক্যামেরাটা হলো 20 মেগাপিক্সেলের। ফোনটিতে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর, যেটা একটি বহুল কাঙ্ক্ষিত প্রসেসর। 20 থেকে 21,000 টাকা বাজেটে এই প্রসেসরটা অনেক ফোনেই ইউজ হয়ে থাকে। ফোনটির প্রসেসরের যে স্কোর সেটা হলো 4,31,104, এবং ফোনটার যে গিগবেঞ্চ স্কোর সেটা হলো সিঙ্গেল করে 725 এবং মাল্টি করে 1943। আর মিডিয়াটেকের এই প্রসেসরটা আমাদের সকলের পরিচিত, আর আমরা সকলেই জানি যে এই প্রসেসরটা মোটামুটি লেভেলের মিডিয়াম পারফরমেন্স দিতে পারে গেমিংয়ে, তবে পারফরমেন্স ভালো বলা যায়। ফোনটাতে 120 হার্টজ থাকায় ফোনটা অনেকটা স্মুথ, তবে অ্যাপ ওপেন ক্লোজে একটা ডিসেন্ট পারফরমেন্স দেয়। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আছে বেস্ট অ্যান্ড্রয়েড 14, এবং এই ফোনটিতে 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে, যেটা কিন্তু অনেক ভালো বলা যায়। ফোনটাতে ব্যাটারি হিসেবে আছে 5300 mAh একটা ব্যাটারি। আর রেডমির এই ফোনটাতে চার্জার হিসেবে আছে একটা 33 ওয়াটের সুপার ফাস্ট চার্জার, যেটাতে ফোনটাকে চার্জ করতে লাগে মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটের মতো। সো বন্ধুরা, এই ছিল রেডমি নোট 14 ফোনটার ফুল রিভিউ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি আপনারা বলেন যে আমি এই ফোনটা কেনার জন্য রেকমেন্ড করবো কিনা, তাহলে আমি বলবো হ্যাঁ, ফোনটা নিতে পারেন, তবু 23,999 টাকারটা, কারণ পরবর্তী ভেরিয়েন্ট 26,000 টাকারটা নেওয়া উচিত হবে না, কারণ ওই বাজেটে গিয়ে প্রসেসরটা একটু কম মনে হয় আমার কাছে। আর অবশ্যই প্রসেসরটা একটু ভালো হলে ভালো হতো, তবে আপনি 23,000 টাকার ফোন দেখতে পারেন, ওটা অবশ্যই ভালো হবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেবেন।